জননেতা বর্ষের নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে, আমাদের কালিয়াকৈরের গর্ব, গাজীপুরের গর্ব, আমাদের সকলের প্রিয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সহ আমাদের এখানে মঞ্চে অনেক নেতৃবৃন্দ আছেন। আমি প্রত্যেকের নাম বলতে গেলেও 10-15 মিনিট সময় যায়, আমার সময় দেওয়া হয়েছে মাত্র 5 মিনিট। এই জন্যে সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার মূল্য বক্তব্য যেতে চাই। আমি সকলের কাছে দোয়া চাই এবং ক্ষমা চাই। আমি যে বিষয়টি আজকে বলতে চাচ্ছি, এখানে আজকের এই দিনটা আমাদের অনেক ত্যাগের ফসল। গত 17টা বছর বাংলাদেশের ইতিহাস থেকে কেউ বুঝতে পারবে না এই 17 বছরটা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন এই 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে? বাংলাদেশে একটা মেম্বারি নির্বাচনটা পর্যন্ত আপনারা ভোট দিতে পারেন নাই। অর্থাৎ আজকে যার বয়স 25 বছর সে নিজেও জানে না ভোটটা কিভাবে দিতে হয়, কোথায় ভোটটা দিতে হয়, ভোট দিলে কি হয়। আজকে যার বয়স 25 বছর সে নিজেও কোনোদিন কোনো নির্বাচন সম্পর্কে জানে নাই। আজকে আমাদের অনেক ত্যাগের ফসল, সামনে একটা নির্বাচন আসতেছে। সেই নির্বাচনে আমরা সকলে ভোট দেওয়ার একটা প্রস্তুতি নিয়ে সাজ রব সারা বাংলাদেশে। আমাদের কালিয়াকৈরে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ভোট চাই না, ভোটের জন্য হেরে আসি নাই। আমরা পরিচিত হতে আসছি। একটু প্লিজ আপনাদের এরকম করে মুশকিল। আজকে গত 17 বছরের ক্ষমতায় ছিল কে? আওয়ামী লীগ। এই সেই আওয়ামী লীগের এই কালিয়াকৈরে প্রতিনিধিত্ব করছেন কে? বলেন, তার নাম বলেন। কে ছিল সে? নাম কি তার? তার বাড়িটা কি কালিয়াকৈরে? কোথায় তার বাড়ি বলেন? কেউ বলতে পারবেন না তার বাড়িটা কোথায়। দুঃখের বিষয়, আমরা অত্যন্ত এতই অভাগা, এমনই একটা ফালতু রাজনৈতিক দল বাংলাদেশে আছে যে কালিয়াকৈরের মতো জায়গায় একজন মন্ত্রী আছে, একজন এমপি আছে, তার বাড়ি কোথায় আমরা এটা বলতে পারি না। আজকে কোথায় তার ধীরাশ্রমের নাম বলতে পারেন? ধীরাশ্রম কোথায় এটা কি কেউ বলতে পারবেন? তাহলে ধীরাশ্রম থেকে একটা লোক আছে, এটা খালি জানি আমরা জয়দেবপুর থানায়। সেইখান থেকে একটা লোক আছে, সে নাকি জয়দেবপুরের কি বলে পৌরসভার মেম্বার, চেয়ারম্যান ছিলেন। সেইখান থেকে সরাসরি কালিয়াকৈর এসে, কালিয়াকৈর মনে আওয়ামী লীগের নেতা ছিল না, কালিয়াকৈর মনে আওয়ামী লীগের লোক দাঁড়ানোর মতো ক্ষমতাও তাদের নাই। সেই ধীরাশ্রম থেকে মাহমুদুজ্জামানরা হায়ার করে আইনা তারপর তারা মন্ত্রী বানিয়ে তারা শাসন করছে। ভবিষ্যতে যখন নির্বাচন হইব তখন কি কোনো তাদের ক্যান্ডিডেট আছে? আর শুনেন, নাচতে 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 হলো যখন স্টেজ থেকে পড়ে যায়, পড়ে যে পাও ভেঙে যায়, তারা দাঁড়ানোর জায়গা থাকে না। 17 বছর শেখ হাসিনার নাচটা আপনারা দেখেছেন। সেই নাচটা থেকে নিজেই অন্ত করে নিজেই সে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। সে আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না। আসলেও তার ফাঁসি কাটতে ঝুলতে হবে। আওয়ামী লীগের যত মন্ত্রী আছে, আওয়ামী লীগের যত নেতা আছে, আজকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ইন্দুরের গর্তে ঢুকে গেছে। আজকে তাকে কোনোদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমাদের প্রতিদ্বন্দ্বী এখন আর আওয়ামী লীগ না। আমাদের প্রতিদ্বন্দ্বী এখন আর আওয়ামী লীগ না। আওয়ামী লীগ কখনো ভোটে নির্বাচনে আমাদের সাথে আসবে না। আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা কারা তা বলেন? চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর কর্মী নাম ধরে অনেকে বলে না, ভয় পায়। আমরা ভয় পাই। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর 5 ছেলে যারা আজকে বড় হয়েছে, যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, তারা আজকে অনেকে এমপি হতে চায়। এমপি তাও একজন হইতে চায় না, বলছে 1 ডজন লোক এমপি হইব। 1 ডজন দাঁড়িয়ে গেছে। তারা ওই মৌসাদ রাত্রে বেলা যায়, দিনের বেলায় একসঙ্গে বিভিন্ন জায়গায় মিটিং এ যায় না, বড় বড় চেয়ারে বসে। আর আমরা যারা ওই টাকা পয়সা আনি না, তারা মাটিতে বসি। তারা সেখানে বসে ফুলের তোরণে বসে, এখনো এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই। তাকে সামনে দেখবো যে ফুল আর ফুল, হায় রে ফুল, টাকার গরিমাই, ফুলের কোনো অভাব নাই। আপনি দুঃখের হয়, আপনারা আব্দুল লতিফ চেয়ারম্যানের নাম শুনছেন? উপজেলা চেয়ারম্যান ছিল, তাকে কেউ চিনত? চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর জন্ম না হইলে এই আব্দুল লতিফের নাম আপনারা জানতেন না। সে আজকে হুমায়ুন সাহেবের পায়ের নিচে বসে থাকে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। চৌধুরী পরিবারের সমালোচনা করে। আজকে যারা তানভীর আহমেদ সিদ্দিকীর 5 ছেলে বড় হয়েছে, তারা আজকে চৌধুরী পরিবারের সমালোচনা করে। আমি আব্দুল খালেক
আমিও পার্লামেন্ট মেম্বার হওয়ার মতো উপযুক্ত, মন্ত্রী হওয়ার উপযুক্ত। আমি গাজীপুরের সাবেক পিপি, 40 বছর ওকালতি করি। আমি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর কাছে কৃতজ্ঞ। আমাকে সে পিপি বানাইছে, আমি কখনো বেইমানি করতে পারি নাই, এই জন্য আমি চলে আসি। আমি বেইমান, আমি বেইমানি করতে পারি নাই। মুজিবুর রহমান সাহেব আমার সাথে একই সাথে আমার 2 মাস পরে তার প্রশাসক বানাইছে। সেই প্রশাসক বানানোর কারণে সে পৌরসভার চেয়ারম্যান হতে পারছে। সেই পৌরসভার চেয়ারম্যান হয়ে সে সমানের টাকা পয়সা কামে আজকে হচ্ছে 1000 কোটি টাকার মালিক হয়েছে। 1000 কোটি টাকার মালিক হয়ে আজকে সে কেন্দ্রীয় কমিটির মেম্বার হয়ে সে এখন এমপি হতে চায়। হ্যাঁ, অনেকেই এই 5ই আগস্টের পরে রাতারাতি টাকার মালিক হয়েছে, বাড়ি ঘর করা শুরু করেছে। অনেকে গাড়ি কিনা বানাচ্ছে, বাড়ি করে বানাচ্ছে। ভাই, রাজনীতি অত সহজ কথা নয়। মুখ দিয়ে বললে রাজনীতি হওয়া যায় না, রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনীতি বড় কষ্টের জিনিস। রাজনীতি করেছে কার্ল মার্কস, রাজনীতি করেছে আমার নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, রাজনীতি করেছে শামসুল হক, রাজনীতি করেছে হোসেন সোহরাওয়ার্দী, রাজনীতি করেছে মওলানা ভাসানী। রাজনীতি সকলের পক্ষে সম্ভব হয় না। টাকা হলে রাজনীতি করা যায় না। এই আজকে বাবুরিয়া চালা মাঠে, বাবুরিয়া চালা অনেক মানুষ আছে যাদের আজকে কোটি কোটি টাকা হয়ে গেছে। ইচ্ছা করলে তারা সকলে রাজনীতিবিদ হয় না। আমরা আজকে আপনাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, আপনাদের সন্তান, সে জানান দেওয়ার জন্য আছে। তার উপযুক্ততার জন্য আপনাদের কাছে পরীক্ষা দিতে আসে। ডক্টর ব্যারিস্টার তামসা সারা গাজীপুরে নাই। চ্যালেঞ্জ, লতে ডক্টরেট করা সারা বাংলাদেশে হাতে গোনা 3-4 জন। ডক্টর কামাল হোসেন, তারপরে ডক্টর শাহাদাত মালিক, এরকম 3-4 জন আছে। আর আপনাদের সন্তান, আপনাদের নেতার সন্তান, আপনাদের চোখের মণি, আপনাদের কলিজার টুকরা ডক্টর ইশরাক আহমেদ সিদ্দিকী, সে ডক্টরেট ডিগ্রি অর্জন করে আজকে 22 বছর যাবৎ ঢাকা কোর্টে সে প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেছে। গত 17 বছর রাজনীতি না থাকার কারণে, আওয়ামী লীগের অত্যাচারের কারণে সে আপনাদের কাছে আসতে পারে নাই। আজকে আসছে সে শুধু আপনাদের কাছে পরিচিত হওয়ার জন্য। আর আমরা অতীব দুঃখ এবং কষ্টের সাথে জানাচ্ছি, আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা এই দুঃখ কারে বলবো বলেন? এই যে আমি এই উঠান বৈঠকে 9টা ইউনিয়নের 9টা উঠান বৈঠক আমি নিজে জয়েন করেছি। আমি ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর সাথে আছি। সেই উঠান বৈঠকগুলো প্রত্যেকটা জনসভায় রূপান্তরিত হয়েছে, প্রত্যেকটা উঠান বৈঠক জনসভায় রূপান্তরিত হয়েছে। এবং এই যে আপনারা যারা আজকে আছেন, আপনাদেরকে ঢোলডগর পিটিয়ে মাথায় টুপি দিয়ে গেঞ্জি পরে এখানে আনা হয়েছে? কোন টাকা পয়সা দেওয়া হয়েছে? কিন্তু অনেক নেতা নিজেকে জাহির করার জন্য, নিজেকে বড় করার জন্য টাকা পয়সা খরচ করে তাদের লোক দেখাইতে চায়। জননেতা তারেক রহমানকে বুঝাইতে চায় ফেসবুকের মাধ্যমে যে দেখেন কত লোক আমার লোকে, দেখছেন কত লোক দেয়। তারেক রহমান সাহেব হাত খেয়ে রাজনীতিবিদ করে। সে জিয়া রহমানের ছেলে। এই গাজীপুর জেলার মধ্যে হান্নান শাহর ছেলে রিয়াজ আহমেদ এবং মান্নান সাহেবের ছেলে রনি এবং এই যে তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে আজকে ব্যারিস্টার ইশরাক আহমেদ, সর্বাধিক বিচার বিশ্লেষণ করতে গেলে সে আজকে তারেক রহমান তারে বাদ দিয়ে হিন্দুর কোন জায়গায় দেবো? সিঁদুর বসে কোথায় দেয়? সঠিক জায়গায় কপালে দেয় না, অন্য কোথাও দেয়। আমরা অন্য কোথায় তারেক রহমান সিঁদুর দেবো না যদি সে রাজনীতিবিদ হয়ে থাকে। আর আমরাও কালিয়াকৈর সেটা মানবো না। আমি এখন আমার পরে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে হাজির হয়েছেন, কষ্ট করে আগ্রহের সাথে অপেক্ষা করতেছেন। সেই ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।